ফার্মাকোলজি হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেশন কিংবা কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে পড়ালেখা, যেগুলো বিভিন্ন ধরনের লিভিং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। যেমন বিভিন্ন মলিকিউল, সেল, টিস্যু কিংবা অর্গানিজমের সাথে এরা ইন্টারঅ্যাক্ট করে এবং এগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ইফেক্ট বা চার্টিন ইফেক্ট তৈরি করতে পারে। প্রতিদিন অনেক ধরনের মেডিকেশনকে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের সাথে যুদ্ধ করার জন্য। ইনফেকশন, ক্যান্সার, হার্ট ফেলিওর এবং ডিপ্রেশনের জন্য কিন্তু অনেক ধরনের মেডিকেশন তৈরি হচ্ছে। একটা নতুন মেডিকেশন বা নতুন ওষুধকে তৈরি করার জন্য অনেক সময় এবং টাকার দরকার হয়। একটা মেডিকেশনকে প্রস্তুত করার জন্য 3টা ধাপের প্রয়োজন হয়। স্টেপ 1 হচ্ছে ডিসকভারি। এই ধাপে স্পেসিফিক কোনো একটা রোগের থেরাপিউটিক এজেন্ট হিসেবে একটা নির্দিষ্ট কম্পাউন্ডকে সিলেক্ট করা হয়। তারপরে ধাপটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল রিসার্চ। এই ক্ষেত্রে সেই কম্পাউন্ডটাকে নিয়ে টেস্ট করা হয় বিভিন্ন প্রাণীর মধ্যে কিংবা সেল কালচারের মধ্যে। যেমন ইঁদুরের মধ্যে এই ধরনের কম্পাউন্ড দিয়ে টেস্ট করা হয় আদৌ এটা ইঁদুরের লিভিং অর্গানিজমের মধ্যে কোনো বাজে ইফেক্ট ফেলে কিনা। সবশেষ ধাপ হচ্ছে ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, যেখানে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো চালানো হয়। দ্যাট মিন্স মানুষের শরীরে সে কম্পাউন্ডটাকে নিয়ে টেস্ট করা হয় এবং একটা নির্দিষ্ট ডিজিজ বা রোগকে প্রতিরোধ করার জন্য কতটা নিরাপদভাবে এবং ইফেক্টিভলি ওই কম্পাউন্ডটা কাজ করে সেটাও এখানে পরীক্ষা করা হয়। একটা নতুন মেডিকেশনের জন্য 4টা ফেজের মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়ালকে সম্পূর্ণ করা হয়। এই ফেজগুলো সংক্ষেপে মনে রাখার জন্য একটা লাইন ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় অল মেডিকেশনস নিড দ্য সিল অফ অ্যাপ্রুভাল, যেখানে এস মানে সেফটি, ই মানে এফিসিয়েন্সি, এ মানে অ্যাপ্রুভাল এবং এল মানে হচ্ছে লং টার্ম। ফেজ 1-এর ট্রায়ালের ক্ষেত্রে খুব কম সংখ্যক স্বাস্থ্যবান মানুষের একটা গ্রুপের মধ্যে মেডিকেশনকে টেস্ট করা হয়, যেটা নিশ্চিত করে ওই মেডিকেশনটা আদৌ ওই মানুষগুলোর জন্য নিরাপদ কিনা। ফেজ 2-এর ট্রায়ালের মধ্যে দেখা হয় ওই মেডিকেশনটা কতটা ইফেক্টিভ ওয়েতে কাজ করছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ দেওয়ার পর সেটা কতটা ভালো কাজ করছে। এই ক্ষেত্রে একটা মাঝারি সাইজের গ্রুপের প্রত্যেকটা মানুষের কাছে এই মেডিকেশনটা একটা নির্দিষ্ট কন্ডিশনের সাপেক্ষে দিয়ে তারপরে টেস্ট করা হয়। ফেজ 3 ট্রায়ালের ক্ষেত্রে আমাদের নতুন তৈরি মেডিকেশনের সাথে পুরাতন ট্রিটমেন্ট বা পুরাতন কোনো মেডিকেশনকে কম্পেয়ার করা হয় এবং দেখা হয় আমাদের নতুন তৈরি মেডিকেশনটা সত্যিকার অর্থে ভালো নাকি মন্দ। এই ট্রায়ালটি করা হয় অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে, যেখানে প্রত্যেকটা মানুষের জন্য আলাদাভাবে এই মেডিকেশনগুলোকে তাদের রিয়েল লাইফের মধ্যে অ্যাডমিনিস্ট্রেট করা হয়। তারপরে এই মেডিকেশনগুলোকে রেগুলেটরি অর্গানাইজেশনের মাধ্যমে অ্যাপ্রুভাল নেওয়া হয় মার্কেটে সাপ্লাই করার জন্য। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম 3টা ফেজ কমপ্লিট হতে টোটাল 10 বছর বা বেশি সময় লাগে এবং এটা নির্ভর করে আমাদের কম্পাউন্ডের প্রকৃতির উপর। যদি সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট হয় তাহলে 10 বছর পর আমরা একটা নতুন মেডিকেশন পেয়ে যাব। নতুন তৈরি মেডিকেশনের 3 ধরনের নাম থাকে। প্রথমটা হচ্ছে কেমিক্যাল নেম, যেখানে ওই মেডিকেশনের কেমিক্যাল স্ট্রাকচারকে বা রাসায়নিক গঠনকে বর্ণনা করা হয় এবং বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে এটাকে কাজে লাগানো হয়। যেমন একটা মেডিকেশনের নাম হচ্ছে অ্যান-এসিটাইল পি অ্যামিনোফেনল। আরেক ধরনের নাম হচ্ছে জেনেরিক নেম, যেটা ওই মেডিকেশনের কেমিক্যাল নেমের শর্ট ফর্ম বা শর্ট এন্ড ভার্সন এবং বিভিন্ন হেলথ প্রফেশনালরা এই ধরনের নামকে ব্যবহার করে থাকে, যেমন প্যারাসিটামল। মেডিকেশনের আরেক ধরনের নাম হচ্ছে ব্র্যান্ড নেম বা ট্রেড নেম। যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মেডিকেশনকে তৈরি করে তারাই আসলে এই ধরনের নামগুলো দিয়ে থাকে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের ফাইনাল ফেজটা তখনই শেষ হয় যখন মেডিকেশনগুলো মার্কেট প্লেসে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে মেডিকেশনগুলো ব্যবহারের ফলে কিছু পেশেন্টের সাইড ইফেক্ট দেখা যেতে পারে, তখন সেগুলোকে আনসেফ হিসেবে গণ্য করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ব্যান করে দেওয়া হয়। যখন কোনো রোগী মেডিকেশন নেয় বা ওষুধ খায় তখন সেটা তার শরীরের সাথে ইন্টারঅ্যাকশন করে বা প্রতিক্রিয়া তৈরি করে এবং 2 ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝায় কোনো একটা মেডিকেশন বা ওষুধ আমাদের বডির ভেতরে কিভাবে চলাচল করে এবং কিভাবে মডিফিকেশন হয়, অর্থাৎ আমাদের বডি কোনো একটা মেডিকেশনের উপর কী কী কাজ করে সেটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সের বিষয়। যখন আমরা কোনো একটা মেডিকেশনকে আমাদের শরীরের ভেতরে ঢোকাই তখন প্রথমেই সেটা আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমের মধ্যে শোষণ হয়, তারপরে সেটা বিভিন্ন টিস্যুর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়, তারপরে সেটা মেটাবলাইজ হয় অথবা ভেঙে যায় এবং ফাইনালি ওই মেডিকেশনের বাকি অংশটুকু
আমাদের ইউরিন বা প্রস্রাবের সাথে এবং অন্যান্য জিনিসপত্রের সাথে শরীর থেকে বের হয়ে যায়। এই 4টা প্রসেসকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি ADME দিয়ে: অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন। তারপরে ফার্মাকোডাইনামিক্স বলতে বোঝায় কোনো একটা মেডিকেশন আমাদের বডির ভেতরে কী ধরনের কাজ করে সেটা। যখন কোনো মেডিকেশন আমাদের শরীরের ভেতরে ঢোকে তখন সেই মেডিকেশনটা আমাদের কোষের ভেতরে থাকা কিংবা কোষের সারফেসে থাকা স্পেশালাইজড প্রোটিন বা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়। মেডিকেশনের যুক্ত হওয়ার ঘটনাটাকে সিগন্যাল ক্যাসকেড বলা হয়, যার ফলে আমাদের সেলের কাজ বা ফাংশনের কিছু পরিবর্তন ঘটে, যেমন কিছু স্পেসিফিক টাইপের প্রোটিনের প্রোডাকশন অনেক বেড়ে যায় অথবা ডিএনএর রেপ্লিকেশনের পরিমাণটা কমে যায়। যদি কোনো মেডিকেশন আইডিয়াল বা আদর্শ হয় তাহলে সেটা অবশ্যই স্পেসিফিক রোগের জন্য সত্যিকার অর্থে ভালোভাবে কাজ করবে। কিন্তু বাস্তবে আমাদের ব্যবহার করা মেডিকেশনগুলো কিছু সমস্যা তৈরি করে, যেগুলোকে সাইড ইফেক্ট বলে, যেমন নসিয়া, ফ্যাটিক ইত্যাদি। তাই একটা মেডিকেশন ব্যবহারের সেফটি বা নিরাপত্তা বোঝার জন্য আমরা একটা টার্ম ইউজ করে থাকি যেটাকে থেরাপিউটিক ইন্ডেক্স বলে। আমাদের শরীরের টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজের যে অনুপাতটা সেটাই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, এবং এটাকে আমরা আরেকটু ভালোভাবে প্রকাশ করতে পারি একটা গ্রাফের মাধ্যমে, যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে ডোজের পরিমাণ এবং এটা লগারিদমিক স্কেলে থাকবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ওই পরিমাণ ডোজে আমাদের শরীরে কী পরিমাণ রেসপন্স তৈরি করেছে সেটা। এদের মধ্যকার সম্পর্ক থেকে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এস আকৃতির একটা গ্রাফ এবং এটাকে ডোজ রেসপন্স কার্ভ বলা হয়। তো এখন থেরাপিউটিক ইন্ডেক্স বের করার জন্য আমরা মিডিয়ান টক্সিক ডোজ বা TD50 নিয়ে কাজ করব, যেটা হচ্ছে 50% পপুলেশনের জন্য টক্সিক রেসপন্স হিসেবে কাজ করে। তারপর কাজ করব মিডিয়ান এফেক্টিভ ডোজ বা 8050 নিয়ে, যেটা এমন একটা পরিমাণ ডোজ যার ফলে 50% অফ পপুলেশনের জন্য ক্লিনিক্যালি ডিজায়ার্ড ইফেক্ট তৈরি হয়। যখন এই দুটো জিনিসের রেশিও 1 হবে বা থেরাপিউটিক ইন্ডেক্সের মান যখন সর্বোচ্চ হবে তখন বুঝতে হবে আমাদের এখানে বিপদ কাজ করছে, দ্যাট মিন্স অনেক বেশি পরিমাণ টক্সিসিটি কাজ করছে। সেই ক্ষেত্রে আমাদের মেডিকেশন সাপ্লাই করার ক্ষেত্রে খুব নিরাপত্তা অবলম্বন করতে হবে। আবার যে সমস্ত মেডিকেশনের থেরাপিউটিক ইন্ডেক্সের মান কম তাদের জন্য সেফটি এর যেই সীমাটা সেটাও কম, যার জন্য আমাদের শরীরের টক্সিক রেসপন্স তৈরি করার জন্য ডোজ এবং ক্লিনিক্যালি ডিজায়ার্ড ইফেক্ট তৈরি করার জন্য ডোজের পরিমাণ খুব কাছাকাছি হয়। তাই কম থেরাপিউটিক ইন্ডেক্স যুক্ত মেডিকেশনের জন্য সিরাম লেভেলের মধ্যে খুব কাছাকাছি মনিটরিং সিস্টেমের ব্যবস্থা করা হয়। এবার যদি দুটো ভিন্ন ধরনের মেডিকেশনকে আমরা রিসিভ করি আমাদের শরীরে, তাহলে তারা ফার্মোডাইনামিক এবং ফার্মোকাইনেটিক লেভেলের মধ্যে গিয়ে একে অপরের সাথে রিয়াকশন তৈরি করবে। ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশনের ফলে যে কোনো একটা মেডিকেশন অন্য একটা মেডিকেশনের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম কিংবা এক্সক্রিয়েশন এগুলোর মধ্যে প্রভাব তৈরি করে। ফার্মাকোকাইনেটিকের ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় দুইটা ভিন্ন মেডিকেশন একই এনজাইম দ্বারা মেটাবলাইজড হতে পারে, দ্যাট মিন্স একই এনজাইমের একই সাইটের মধ্যে দুইটা মেডিকেশন যুক্ত হতে পারে। অপরদিকে ফার্মাকোডাইনামিক ইন্টারাকশনের ক্ষেত্রে দুটো মেডিকেশন একে অপরের প্রভাবকে বাড়িয়ে দেয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় দুটো আলাদা মেডিকেশন যখন আমরা রিসিভ করি তখন সেগুলো ব্লাড প্রেশার একই সাথে বাড়িয়ে দিতে পারে। এই ধরনের ইফেক্টকে সাইনার্জিস্টিক ইফেক্ট বলা হয়, যেখানে ব্লাড প্রেশার সাধারণ লেভেলের চেয়েও বেশি পরিমাণ বেড়ে যায় দুইটা ভিন্ন ধরনের মেডিকেশন ব্যবহার করার ক্ষেত্রে। ঠিক অপোজিট আরেকটা ঘটনা হচ্ছে একটা মেডিকেশন অন্য একটা মেডিকেশনের প্রভাবকে কমিয়ে দেয় বা অপোজ করে, তখন এই ধরনের ইফেক্টকে বলা হয় অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।